নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 34। চলো দেখি 34 কি বলেছে। রেসিমিক মিশ্রণ পাওয়া যায় কোন ক্রিয়া কৌশলে? 34 SN1 হবে উত্তর তোমাদের। ঠিক আছে, কি করে হয় সেটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো আমি এটা নিলাম, অবশ্যই সেই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন হতে হবে। SN2 তে তো রেসিমিক মিশ্রণ তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি কাইরাল কার্বন হয় তাহলে তো উৎপন্ন হবেই না, কিন্তু যদি অ্যাকাইরাল হয় মানে যে কার্বনটা, ওটারও অনেক ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তোমাদের মেকানিজমের মাধ্যমে বোঝাতে হবে, এমনি মুখে বললে একটু বোঝানোটা মুশকিল। তো তোমাদের উত্তর হচ্ছে যেহেতু SN1, তো SN1টা কিভাবে হয় সেটা তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই। ধরো CH3 নিলাম, ঠিক আছে, আর এখানটায় নিলাম আমি যে কোনো একটা গ্রুপই নিয়ে নিচ্ছি, OH নিলাম, এখানটায় নিলাম হাইড্রোজেন, এখানে নিলাম Cl, চারটে আলাদা আলাদা গ্রুপ নিয়ে নিয়েছি। এবার SN1 এর ফার্স্ট ক্রাইটেরিয়া কি হয়, যে লিভিং গ্রুপটা বেরিয়ে যায় খুব সহজে, দিয়ে উৎপন্ন হয় C+CH3, আর এগুলো এখানে হাইড্রোজেন, আর এখানে থাকে OH। তাহলে এখন যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হলো, সেই কার্বোক্যাটায়নটা কি হলো ভালো করে বোঝো। দেখো sp2 হয়ে গেল। আগে কি ছিল, এই কার্বনটা কি ছিল, sp3 ছিল, এখন কি হয়ে গেল, sp2 হয়ে গেল। ওকে, তার মানে sp2 কার্বোক্যাটায়ন মানে আমি সেটাকে বাদিক থেকেও অ্যাটাক করতে পারবো, আবার ডান দিক থেকেও অ্যাটাক করতে পারবো। দুদিক থেকে অ্যাটাক করলে আমি এই প্রোডাক্টটা পাবো। কেমন হবে দেখতে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কি অ্যাটাক করবো আমরা, ধরে নাও এখানে একটা যে কোনো একটা নিউক্লিওফাইল অ্যাটাক হবে, কারণ আমাকে রেসিমিক মিশ্রণটা তোমাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে, তো এবার ধরো আমি এই দিক থেকে একটা অ্যাটাক করব, এই দিক থেকে একটা অ্যাটাক করব। তার জন্য আমি দুটোর ক্ষেত্রে একটা কাজ করি, দুটো কালি ব্যবহার করি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে জিনিসটা। এদিক থেকে আমি এই কালিটা ব্যবহার করছি। ঠিক আছে, এবার আমি I- অ্যাটাক করে দেখাচ্ছি, কারণ অলরেডি Cl- ছিল আর আমি OH গ্রুপও নিয়ে নিয়েছি। ঠিক আছে, I- এগেইন আমি কালার সেম লিখে দিচ্ছি, একটা একটা করে দেখাই। I- টা আমি একবার বাম দিক থেকে অ্যাটাক করছি, একবার ডান দিক থেকে অ্যাটাক করবো। ঠিক আছে, তো একবার আমি ডান দিকে ফার্স্টে অ্যাটাক করার পর আমি কি পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। কি পাবো বলো, এখানে চলে যাবে আয়োডিনটা, এখানে CH3, আর এই দিকটায় আমাদের হয়ে যাবে OH, আর এই দিকটায় চলে যাবে হাইড্রোজেন। এটা উৎপন্ন হচ্ছে, বাম দিক থেকে অ্যাটাক করেছে, বাম দিকে রয়েছে, সরি। এবার I- যখন আমি একবার বাম দিক থেকে অ্যাটাক করছি, বাঁ দিক থেকে I- অ্যাটাক করার পর আমরা কি পাচ্ছি, CH3টা যেমন উপরে ছিল উপরেই আছে, OH-টা হয়ে যাবে এখানে, হাইড্রোজেন এখানে, আর বাদিক থেকে আমাদের আই যাচ্ছে, সো আইটা বাদিকে। ঠিক আছে, এবার এগুলোকে আমি ফিশারে কনভার্ট করছি। দেখো তাহলে কি কি প্রোডাক্ট পাবো। আগে এটা করে নি, এদিক বরাবর দেখলে OH-টা বাদিকে, H-টা ডান দিকে, CH3 উপরে, আই নিচে। আমাদের কি পেতে হবে, একটা আর পেতে হবে, একটা এস পেতে হবে, তবেই তো রেসিমিক মিশ্রণটা উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো কিভাবে হয়। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3 কেমন ঘুরছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরলে হওয়ার কথা আর, কিন্তু হবে এটা এস। ঠিক আছে, এবার এটা একটা করে দেখি, এই দিক থেকে দেখছি। ঠিক আছে, এই থেকে দেখলে OH-টা ডান দিকে, H-টা বাঁ দিকে, CH3I। যারা আমার আগের ভিডিও দেখোনি দেখবে, নাহলে কিন্তু ফিশার প্রজেকশন গুলো বুঝতে তোমাদের বেশ অসুবিধা হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হওয়ার কথা এস, কিন্তু হবে এটা আর। তার মানে একটা কি পেলাম, আর পেলাম, একটা পেলাম এস। বা এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, এটা আমরা 50% পাচ্ছি, এটাও তো 50% পাচ্ছি, যার কারণে তো রেসিমিক মিশ্রণ হচ্ছে। রেসিমিক মিশ্রণ মানে দুটো 50-50 পাবো, এবং তাদের কনফিগারেশন আলাদা আলাদা হবে। তো ধরো এটা তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে নেগেটিভ, আর এটা তুমি যেটা পেয়েছো সেটা পজিটিভ। ঠিক আছে, এরকম হচ্ছে দুটো প্রোডাক্ট তুমি পেয়েছো, মানে একটা এস হলে আরেকটা আর হবে, সেটাই হয়েছে। এবার এটা কেমন হয়েছে, এবার তোমার এই কনফিগারেশনটা কি অবস্থায় ছিল, চলো আমরা এটা একটু দেখে নিই। এই ফার্স্টে কনফিগারেশনটা, OH-টা কোন দিকে ছিল, ডান দিকে, হাইড্রোজেন বাঁ দিকে থাকবে, CH3 ওপরে, Cl নিচে, 1 2 3, তার মানে 1 2 3 কেমন ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হওয়ার কথা এস ছিল, কিন্তু হবে এটা আর। তো এটা ছিল আর, আবার এখানে পেয়েছি আর, তার মানে এই দিকটা কি হয়েছে, ডিটেনশন হচ্ছে, মানে যা কনফিগারেশন ছিল তাই রয়ে গেছে। আর এই দিকটা কি হয়েছে, ইনভার্সন হয়েছে, ইনভার্সন কনফিগারেশন হয়েছে, মানে অপোজিট। বোঝা গেল, তাহলে এইটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এটাও 50% পাবো, এটাও 50% পাবো।
নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার, তাহলে এটা সঠিক উত্তর কিন্তু হয়েছে আমাদের সি। ওকে, SN1। নেক্সট কোশ্চেন নাম্বার 35-এ যাই, চলো দেখি 35 কি বলেছে। একটা বড় গ্রুপ দিয়েছে, কি গ্রুপ দিয়েছে? বিউটাইল ব্রোমাইড। আচ্ছা, সেটার মধ্যে KOH দিলে কি উৎপন্ন হবে? অবশ্যই ইথানলীয় KOH। বহুবার এটা তোমাদের করিয়েছি, আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে। CBr CH3 CH3, এটাকে আমি একটু ভেঙে লিখছি কারণ আমি মেকানিজমটা দেখাবো তোমাদের। ইথানলীয় KOH দিলে কি হয়? অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকিন, তার মানে E2 করবে। এবার আমি এই CH3 হাইড্রোজেন নিই বা এটা নিই বা এটা নিই, প্রোডাক্ট আমার একটাই হবে, তার মানে কি উৎপন্ন হবে? C ডবল বন্ড CH2 CH3 CH3, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অপশন কত হচ্ছে চলো দেখিনি। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। সিটাকে একটু ঘুরিয়ে লিখেছে, এটা এইভাবে লেখা আছে দেখো, CH3 ডবল বন্ড CH2, এটা মানেই কিন্তু এটা CH3 দুটো গ্রুপ এই কার্বনটার সাথে আছে তাই আছে, আর ডবল বন্ড CH2 আছে, তাই জন্য অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 36, চলো দেখি কোশ্চেন নাম্বার 36 কি বলেছে। কোশ্চেন নাম্বার 36 বলেছে যৌগটির আদ্র বিশ্লেষণ ঘটে ড্যাশ ক্রিয়া কৌশলে। এটা আগে দেখে নাও যে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে। 3খানা CH3 গ্রুপ জুড়ে আছে, তার মানে এটা 3 ডিগ্রি, আর 3 ডিগ্রি সবচাইতে কিসে ভালো হয়? SN1 এ। তাই আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 37, চলো দেখি কোশ্চেন নাম্বার 37 কি বলেছে। নিচের যৌগগুলির মধ্যে কোনটির আলোকীয় ঘূর্ণন দেখায়? দেখো, অপশন এ আছে এটা। আমার এটাতে কিচ্ছু আলাদা করে মাথা খাটাতে হবে না, খুব সহজ একটা জিনিস। প্রত্যেকটা স্ট্রাকচারটা লিখে নিই, তারপর তোমাদেরকে এক্সপ্লেন করছি। আর তোমরা যারা বাড়িতে হ্যালো অ্যাডিন করছো তারা কিন্তু হ্যালো অ্যাডিনের ভিডিও দেখতে পারো। হ্যালো অ্যাডিনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে। তো যারা হ্যালো অ্যাডিন করছো দেখতে থাকো, আর যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করো। এছাড়া আর কোন কোন চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাও কিন্তু। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো যে তোমাদের ভিডিও ভালো লাগছে, সহজ পদ্ধতি বলে মনে হচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম কমেন্ট করে যাও, তোমরা অনেক ভালোবাসা দাও আমাকে। আর আমিও অনেক অনেক অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির যতটা সহজভাবে বোঝাতে পারি বোঝানোর চেষ্টা করে যাবো। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। কেমিস্ট্রির প্রতি অনেক স্টুডেন্টেরই একটা ভয় থেকে যায়, এটা আমি দেখেছি। ক্লাসে পড়াতে গিয়েও দেখি, মানে প্র্যাকটিক্যাল করাতে গিয়েও দেখি, প্রত্যেকটা জিনিসে যে অনেকেই ভাবে কেমিস্ট্রিটা খুব কঠিন, কিন্তু একটুখানি মন দিয়ে যদি তোমরা বোঝো, কারণগুলো যদি জানতে পারো, তাহলে কিন্তু কেমিস্ট্রি অনেকটাই সহজ। যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু নয়। দেখো এবার উত্তরে আসি, অনেক কথা বলে ফেললাম, তবে তোমাদের ভালোর জন্যই বললাম। অপশন বলেছে কোনটি আলোকীয় ঘূর্ণন দেখাবে। সবার আগে দেখবো আমরা কোনটা কোনটা কাইরাল কার্বন, ঠিক আছে। তো দেখো এটা কাইরাল কার্বন, কারণ কাইরাল কার্বন কাকে বলে? যার 4টে অ্যাটম আলাদা আলাদা থাকবে। তো এটা 4টে অ্যাটমই আলাদা আছে, 1 2 3 4টে। এটা তো 2টো অ্যাটম সেম আছে, তাহলে এটা কি হবে? অ্যাকাইরাল, ঠিক আছে। এটাও 2টো অ্যাটম একই আছে, এটাও অ্যাকাইরাল। এটারও 2টো গ্রুপ একই আছে, সো এটাও অ্যাকাইরাল। তো যেটা আমাদের কাইরাল আসছে সেটাই হচ্ছে আলোকীয় ঘূর্ণন দেখাচ্ছে, ঠিক আছে। তাই অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। খুব সহজভাবে তোমাদের বোঝানোর জন্য এটাই সবচাইতে সহজ প্রসেস, এর থেকে সহজ প্রসেসে বোঝানো কিন্তু পসিবল না। এবার অনুরূপ প্রশ্নটা আমরা একটু দেখবো। অনুরূপ প্রশ্নতে যাই। অনুরূপ প্রশ্নে অপশন এ তে যেটা আছে HBr, এখানটায় জাস্ট একটা বিআর আছে, অন্য কালি দিয়ে করছি, বাকি সবকিছু কিন্তু একই আছে, এটাই আছে। অপশন বি তে যেটা আছে CH3 CLH, একদম এটাই আছে অপশন বি। অপশন সি তেও ঠিক এটাই আছে, কোনো কিছু আলাদা নেই। আর অপশন ডি তেও ঠিক এটা নেই হুবহু, তো এটা আমি একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। কি কি চেঞ্জ আছে চলো দেখিনি। এখানে আছে হাইড্রোজেন, আর এখানটায় আছে CH2 CH3, বাকি সবকিছু এক আছে। তো দেখো এখানেও কিন্তু সব উত্তরটা একই হবে, তার কারণ কি? দেখো এটা 4টে অ্যাটম আলাদা, এটার হচ্ছে এই 2টো অ্যাটম এক, এটার ক্ষেত্রেও এই 2টো অ্যাটম এক, এটার ক্ষেত্রে এই 2টো যৌগ, এই 2টো গ্রুপ একই। সো এটাও অ্যাকাইরাল, এটাও অ্যাকাইরাল, এটাও অ্যাকাইরাল, এটা কাইরাল। তো এটারও সঠিক উত্তর হবে অপশন এ। অনুরূপেরও সঠিক উত্তর কি হচ্ছে? অপশন এ হচ্ছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 38, চলো দেখি 38 কি বলছে।
বলেছে R2 আয়োডোবিউটেনকে অ্যাসিটোন দ্রাবকে দ্রবীভূত করে সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর বিক্রিয়াজাত পদার্থটা কি হয়। তো আগে আমাদের কি আঁকতে হবে, R2 আয়োডোবিউটেন, ঠিক আছে। সো CH3 2 আয়োডো আছে, আমি কেন বারবার ব্রোমিন দিচ্ছি, 2 আয়োডো বিউটেন, 1 2 3, ঠিক আছে, এটা আছে 1 2 3 4, 2 আয়োডো বিউটেন আছে। এবার এটাকে আমি ডটেড করে দিই আর এটাকে বোল্ড করে দিচ্ছি, এটাকে ডটেড করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি এটাকে করে দেখি যে এটা আদৌ আর আছে কি নেই, ঠিক আছে। আমাদের তো দেখতেও হবে আর আছে কিনা। এটা তো 2 আয়োডো আঁকলাম, 1 2 3, 1 2 3, এটা কেমন হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হওয়ার কথা S, কিন্তু হবে এটা আর। সো আমি ঠিকই এঁকেছি, R2 আয়োডোবিউটেন এঁকে দিচ্ছি। এবার বলেছে অ্যাসিটোন দ্রাবকে, দ্রাবকটা কি আছে, অ্যাসিটোন, মানে এটা অ্যাসিটোন দ্রাবকে দ্রবীভূত করে NaI এর সঙ্গে বিক্রিয়া করালে, NaI দিয়ে বিক্রিয়া করালে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটি কি হবে। অ্যাসিটোন বিক্রিয়াতে আছে, তার মানে এটা কি প্রসেস হবে, SN2 হবে, ঠিক আছে। আর SN2 করলে আমরা কি জানি, ব্যাক সাইড থেকে I মাইনাস অ্যাটাক করবে, দেন এটা বেরিয়ে যাবে, বা I অ্যাটাক করে I বেরিয়ে যাচ্ছে, তো সেম জিনিসই আমরা পাচ্ছি। তাহলে কি হবে, জাস্ট আইটা এইদিকে থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে CH2 CH3, আর এই দিকটায় আমাদের হাইড্রোজেন, এই দিকটায় CH3, এটা হবে, ওকে। এটা আমাদের তৈরি হবে। আমরা কি করলাম, ব্যাক সাইড থেকে অ্যাটাক করলাম, ঠিক আছে, দেন আয়োডিনটা অ্যাটাক করিয়ে আয়োডিনটা তৈরি হয়ে গেল, আয়োডিন বেরিয়ে গিয়ে আয়োডিনই তৈরি হয়েছে। এবার চলো দেখি এটার কনফিগারেশন আমরা কি পাই। এর মাঝখান থেকে দেখতে হবে, তার মানে বাঁ দিকে ইটি, ডান দিকে হাইড্রোজেন, ওপরে CH3, নিচে I। তাই নাম্বারিং করি 1 2 3, তার মানে 1 2 3 কেমন ঘুরছে, ক্লকওয়াইজ হওয়ার কথা আর, কিন্তু হবে S, কারণ প্রায়োরিটি গ্রুপটা, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা দুটোর ক্ষেত্রে দেখো হরাইজন্টালে রয়েছে। তাই বলেছিল যে R2 আয়োডোবিউটেন থেকে এটা আমাদের ছিল R2 আয়োডোবিউটেন, ঠিক আছে। এটাকে অ্যাসিটোন দ্রাবকে NaI এর প্রেজেন্সে বিক্রিয়া করলে আমরা এটা পেয়েছি, S পেয়েছি, ঠিক আছে। S পাওয়ার পর আমাদের সঠিক উত্তর কি হওয়া ছিল, S2 আয়োডোবিউটেন, মানে অপশন বি। কিন্তু একটা জিনিস দেখো, যে যেহেতু বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ উভয়ই আইসোবিউটেন, ঠিক আছে, সরি আয়োডোবিউটেন, আয়োডোবিউটেন বিক্রিয়ক আর উৎপন্ন পদার্থ দুটোই যেহেতু আয়োডোবিউটেন, তাই উৎপন্ন S আইসোমারটি পুনরায় আবার I মাইনাসের সাথে বিক্রিয়া করে কিন্তু আবার আরে চলে আসে। এই জন্য দেখো বলেছে যে বিক্রিয়া করিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর, ঠিক আছে, এই জন্য এই কথাটা বলেছে, যেহেতু আমরা বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাই জন্য যেমন আমরা S পেয়েছি সঙ্গে সঙ্গে আবার আরও পাবো, তাই জন্য আর S আমরা দুটোই পাবো, যেহেতু আমাদের বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থটা একই। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি হবে, মানে +-2 আয়োডোবিউটেন, মানে Sও থাকবে আবার আরও হবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 39। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে। আচ্ছা আবারও গ্রিগনার্ড বিকারক দিয়েছে, খুব ভালো একটা জিনিস, গ্রিগনার্ড বিকারক সহজ জিনিস। 39 দিয়েছে হচ্ছে এটা Br CH2 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 Br। তো যখনই আমি এর মধ্যে Mg শুষ্ক ইথার দেব, তখন কি হবে, যে কোনো একটা Mg যে কোনো একটা Br এর সাথে অ্যাড হয়ে যাবে, Mgটা যে কোনো একটা Br এর সাথে অ্যাড হয়ে গেল, ওকে। এবার কি হবে, আমরা কি জানি, এইটা ডেল্টা নেগেটিভ হয়, এটা ডেল্টা পজিটিভ। সো এই বন্ডটা গিয়ে কোথায় অ্যাটাক করে, একটা পজিটিভ সেন্টার, এখানে পজিটিভ সেন্টারকে এটা, কারণ এখানে আবার A ডেল্টা নেগেটিভ A ডেল্টা পজিটিভ, তাই পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, লিভিং গ্রুপটাকে বের করবে, দিয়ে আমরা কি পাবো, তাহলে জিনিসটা এরকম দেখতে হবে না। এটা ধরে নাও, নাম্বারিং করছি, ধরে নাও এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3, 1 এর সাথে 3 এর বন্ড হয়েছে না, যে এই বন্ডটা গিয়ে এটার সাথে যখন লেগেছে, এই কার্বনে অ্যাটাক করেছে না, তাহলে 1 এর সাথে 3 এর বন্ড লেগেছে, আর 1 এর সাথে 2 এর বন্ড তো ছিল, 2 এর সাথে 3 এর বন্ডও ছিল, তাই আমাদের সঠিক উত্তর কী হবে,
অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সহজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40-তে যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে। বলেছে যে CH3 CH2 Cl আছে, এর মধ্যে যদি Hg2F2 দিই তাহলে কি পাবো? এটা পাবো আমরা CH3 CH2F। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া, সোয়ার্টস রিয়াকশন, আই থিঙ্ক সো, সোয়ার্টস রিয়াকশন, যেটা একমাত্র প্রসেস যেখানে এরকম ইথাইল ফ্লুরাইড বা অ্যালকিল ফ্লুরাইড প্রস্তুত করা যায়। এই রিয়াকশানটার মাধ্যমে একমাত্র সেটা পসিবল, এছাড়া অন্য কোনো রিয়াকশনের মাধ্যমে কিন্তু পসিবল নয়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো। স্তম্ভ মেলাও, সবচাইতে সহজ জিনিস যেটা। কোয়েশ্চেন নাম্বার 41, এটা আমি আর লিখছি না, শুধু কোনটার সাথে কোনটার ম্যাচ হচ্ছে সেটাই লিখছি। তোমরা তো স্ক্রিনে কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ। একটা আছে অ্যালকোহলীয় কেওএইচ, তাহলে অ্যালকোহলীয় কেওএইচ দিলে কি হয়? অ্যালকিন তৈরি হয়, অ্যালকিন, যে কোনো অ্যালকেনকে, অ্যালকিল ব্রোমাইডকে। ঠিক আছে, যদি আমি এখানে বলে দিয়েছি অবশ্য 1 ব্রোমোপ্রোপেন, তাহলে আমি সেটা লিখে নিই, দাঁড়াও, CH2Br 1 2 3, তাহলে 1 ব্রোমোপ্রোপেন। বলেছে 1 ব্রোমোপ্রোপেনের সঙ্গে যদি আমি কিসের বিক্রিয়া করছি? অ্যালকোহলীয় কেওএইচ, অ্যালকোহলীয় শর্টে লিখলাম, কেওএইচ দিলে একটা অ্যালকিন প্রিপারেশন হয়। ঠিক আছে, কি প্রিপারেশন হয়? অ্যালকিন প্রিপারেশন হয়, তাই একের সাথে সঠিক উত্তর হবে সি। নেক্সট 2, অ্যালকোহলীয় কেসিএন দিলে কি হবে? অ্যালকোহলীয় কেসিএন যদি দিই, অ্যালকোহলীয় কেসিএন দিলে উৎপন্ন হবে কি কি অপশান আছে? নাইট্রাইল, অপশান এ হবে, মানে CH3 CH2 CH2CN হবে, তার মানে এটা কি নাইট্রাইলও বলা হয় সায়ানাইডটাকে, তাই আমাদের সঠিক উত্তর কি হবে? 2 এর সাথে এ। আচ্ছা, এটার কি অ্যালকিন উৎপন্ন হবে সেটাও একটু দেখিয়ে দিই। CH3 CH11 CH2, তোমাদের বহুবার আমি এটার মেকানিজম দেখিয়েছি অ্যালকোহলীয় কেওএইচের, সো এটার আর দেখালাম না। নেক্সট 3 বলেছে AgNO2 দিলে কি হবে? এর মধ্যে যদি আমি AgNO2 দিই তাহলে উৎপন্ন হয় CH3 CH2 CH2ONO। ঠিক আছে, তার মানে কি উৎপন্ন হয়? নাইট্রো অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, নাইট্রো অ্যালকেন, মানে অপশান ডি। নেক্সট বলেছে 4, যে এটার মধ্যে যদি আমি CH3 COOAg দিই তাহলে কি উৎপন্ন হবে? 1 ব্রোমোপ্রোপেনের মধ্যে, তাহলে উৎপন্ন আমাদের কি হয়? কি হবে দেখো, অপশান তো দিয়েই দিয়েছে এ স্টার, তো এ স্টার কীভাবে হবে? CH3 COO, এটা তো থাকছেই, CH3 COO তো থাকছে, সঙ্গে আমি কি দিয়েছি এর মধ্যে দেখো, CH3 CH2 CH2, এটা আছে, তার মানে আমাকে কী করতে হবে? এটা জাস্ট অ্যাড করে দিতে হবে, CH2 CH2 CH3, এ স্টার হয়ে গেল। এই যে এখানেও একটা অ্যালকিল গ্রুপ আর এখানে CH3 CO, এরকম এগুলোকে কি বলে একসাথে? স্টার। ঠিক আছে, তো আমাদের 4-এর সাথে উত্তর কি হলো? অপশান বি হলো। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 42, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 42 হয়ে বলেছে নিচের কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না? করে না জানতে চেয়েছে। ঠিক আছে, 42 ব্রোমিনের সাথে সবার ফার্স্টে আছে অপশান এতে আছে প্রোপিন, মানে CH3 CH ডবল বন্ড CH2। ঠিক আছে, এটার সাথে ব্রোমিনের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? বন্ডটা ব্রেক করে গিয়ে জাস্ট একটা করে ব্রোমিন অ্যাড হয়ে যাবে, সো এটার সাথে তো বিক্রিয়া খুব ভালো মতোই করছে, তো এটা আমাদের উত্তর নয়। অপশান বি বলেছে ইথানল, CH3 CH2OH, শুধু Br2 বলে কিছু হয় না, Br2 ইন প্রেজেন্স অফ NaOH অথবা KOH দিলে এটা হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশান হয়, হ্যালোফর্ম রিয়াকশান হয়। ঠিক আছে, সেটার ক্ষেত্রে উৎপন্ন হয় CHBr3। ঠিক আছে, আর হয় অ্যাসিটোন CH3CO CH3, সো এটাও বিক্রিয়া করছে। অপশান সি কি আছে? ক্লোরোফর্ম CHCl3 প্লাস Br2, এরা বিক্রিয়া করে না। অপশান ডি কি আছে? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনও কী করবে? যতগুলো বন্ড ব্রেক হবে ততগুলো ব্রোমিন অ্যাড হবে, তার মানে CH ওপরে একটা Br অ্যাড হবে, নিচে একটা, দুখানে এখানে 3টে বন্ড আছে, তার মধ্যে 2টো পাই বন্ড, সেই 2টো পাই বন্ড কী হবে? ব্রেক করে যাবে, দিয়ে ব্রোমিন অ্যাড হবে, দিয়ে এটা তৈরি হবে। যতগুলো পাই বন্ড থাকবে সব ব্রেক করে ব্রোমিন অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তার জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে। ঠিক আছে।